হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকেও বিকেল টাইমে সবাই তো জানেন আমি এখন হাঁটতে যাই, একটু এক্সট্রা করে সময় দিচ্ছে। যাই হোক, তো আজকে আমি ওটা এখান থেকে হাঁটাহাঁটি করার পরে কোথায় গিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন, সেটাও দেখানো হয়েছে। বুঝতেও পেরেছেন আমি আজকে আমরা বাসা দেখতে গেছিলাম। তো অলরেডি বাসাটা অনেক পছন্দের মতোই ছিল, খারাপ না। তো আমি একদম ফার্স্ট যাই কিচেনে চলে গেছে, ওখানে কিভাবে কি আছে। মূলত এটা যাই আমি আমার আম্মুর জন্য ক্লিপটা নিয়েছি, তো ভাবলাম যে আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি আর আমার কাছেও থাকবে। আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম আর একটু ক্লিপ নিচ্ছি। আমরা বলেছিলাম আপুকে, আর যার সাথে আমার পরিচয় যে এখন আছে এই বাসায়, এটা যে আমার জিমের একজন সদস্য। ওনার বাসাতে এখন আমরা উঠবো, ওনারা অন্য বাসায় শিফট করবে। তো যাই হোক, আমার কাছেও ভালো লেগেছে, আবার আমার আম্মুর কাছেও ভালো লেগেছে। মোটামুটি চলে, ভালোই লাগতেছিল। তো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। অবশ্যই জানাবেন কেমন হয়েছে বাসাটা। আর আমরা যখন ঢুকবো তখন তো দেখতেই পাবেন আমরা সাজালে কেমন হবে, অবশ্যই সেটাও শেয়ার করা হবে। ভাড়া বাসা আমাদের জন্য অনেক কিছু। তো আমি হোম ট্যুর বললেই চলে, হোম ট্যুরটাও দিয়ে দিলাম, বা আমারটাও আসতেছে। এটা যে এখন যারা আছে তারা আছে। আমি যে ২৮ তারিখে উঠে যাব, এই বাসা থেকে চলে যাব। তো এই বাসাটার ক্লিপও কিন্তু আমি শেয়ার করেছি। আমি এখন যে বাসায় আছি, আমি এই বাসা থেকে যে শিফট করব ২৮ তারিখে। যাই হোক, আমি ওখান থেকে আসার সময় আমার মেয়ের জন্য একটু হাবিজাবি জিনিস নিয়ে আসছি, আবার আমারও প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি। তো আমি এখানে কি লাগিয়েছি একটু গেস করেন, তবে মেহেদি না। এটা কি হতে পারে অবশ্যই জানাবেন। কালারটা খুবই সুন্দর এসেছে, আর নেল পালিশ যেহেতু লাগাই না, তো এটা দিয়ে কাজ চালাচ্ছি। আর একটু একটা গাম নিয়ে আসছি, চুইং গাম নিয়ে আসছি, এই হাবিজাবি একটু নিয়ে আসছি। তো যাই হোক, একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে। এই ললিপপটা খুব কিউট না? আমি এটা দেখে যে একদম প্রেমে পড়ে গেছি। না খেলেও দেখতে অনেক কিউট লাগতেছিল। আমরা যে খেলি, ছক্কা খেলি, ওইটার মতোই দেখতে। যে গুটিটা চালে ওটার মতোই দেখতে, খুবই ভালো লেগেছে। এখানে আছে আমি আমার মেয়ের জন্য, ওইগুলা খুব পছন্দ করে। সন্দেশ নিয়ে আসছি, তারপর যে লাডু নিয়ে আসছি, এটা সাগুর লাডু। এটা খুবই মজা, আমার মেয়ে বিশেষ করে এটা খুব পছন্দ করে, তো ওর জন্যই নিয়ে আসা হয়েছে। আর আমাদের বাসায় মিষ্টি কেউ এরকম পছন্দ করে না, তো এখানে বড়ই নিয়ে আসছি, কমলা নিয়ে আসছি, তারপর চাপ নিয়ে আসছি, পরোটা নিয়ে আসছি, হাবিজাবি একটু আনছি। আর আমার বিশেষ করে আমার খালামণির জন্য নিয়ে আসছি পান সুপারি, ওটাও দেখালাম। কারণ পান সুপারি খাওয়ার মতো আমাদের এখানে কেউই নাই। আমি এই ফার্স্ট টাইম যে এই পান সুপারির ভিডিও করেছি। যাই হোক, তো এখানে মাশাআল্লাহ আমার কিউটি বেবি এখানে নামাজ পড়তেছিল। তো এটা যে এই ভিডিও করেছি মূলত তার পাপার জন্য, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। সে এখানে খুব মনোযোগ সহকারে, একদম মনোযোগ দিয়ে তার পাপার জন্য দোয়া করতেছিল, আমার থেকে শিখতেছিল। আমি যা যা বলতেছি সেও তা বলতেছিল। মানে মাশাআল্লাহ, ও এখন অনেক কিছু বলতেছে। আস্তে আস্তে বেড়ে ওঠা ওর এগুলো আমি স্মৃতির অংশ হিসেবে ধরে রাখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার সেজদায় পড়ে গেছে। তো আমার আম্মু অন্য পাশ দিয়ে আছে, তো শুধু এতটুকু বলতে পারে, মানে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, এতটুকুই বলতে পারে। তো মাশাআল্লাহ, যতটুকু ও পারে ততটুকু আমার জন্য অনেক। চালাম ফিরাচ্ছে,
তো বুঝে অনেক কিছুই বুঝে আর দুষ্টুমি করতেছিল আর দেখতেছে যে আমি ক্যামেরা ধরে রাখছি। তো ক্যামেরা তো দেখলেই বোঝা যায় আরো ঢং বেশি বেড়ে গেছে। যাই হোক আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। So yeah, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.